কোথা থেকে আসছেন আপনারা? সেটা আপনি বলুন। ওই ভাই আপনি বলুন, কোথা থেকে আসছেন? মায়ানমার। ভারতে এসছেন কি? পাসপোর্ট আছে? পাসপোর্ট আছে। কি করতে এসছেন তাহলে এখানে? হ্যাঁ কি আছে? গুরবত হ্যাঁ। পাসপোর্ট নেই, ভারতে চলে আসলেন? আমাকে উধর পাসপোর্ট দে না। বর্ডার পার হয়ে চলে এসছেন? হ্যাঁ। কত টাকা নিয়েছিল? 20,000। খুব ভালো কথা। ভারত পৃথিবীতে ভারতে কেন এলেন? ভারতে কেন এলেন? सारा पृथ्वी एत जगह থাকতে ভারতে কেন এলেন? भारत में क्यों आया? पासपोर्ट नहीं है, रोहिंगा है आप लोग, भारत में क्यों आया बोलो? দেখুন, রোহিঙ্গা সে মায়ানমারের বাসিন্দা, সে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে গিয়ে সীমান্ত দিয়ে 20,000 টাকা দিয়ে। তো এর সাথে যদি আমাদের যারা ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ যারা আছে তারা যদি এর সাথে যুক্ত না থাকে, তারা যদি এদেরকে সীমান্ত না পার করায় টাকার বিনিময়ে, তাহলে এটা পার করতে পারবে না। যারা সীমান্তে পাহারায় তারা তো বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন, অমিত শাহ এদের মন্ত্রী, এই দপ্তর তার। সেখানে যদি এইভাবে গাফিলতি হয় তাহলে তো আজ ভারতবর্ষে যে আমাদের সমস্যার মুখে আমরা পড়ছি, বাংলা সমস্যার মুখে পড়ছে, এর জন্য সম্পূর্ণভাবে বিএসএফ দায়ী। আমার মনে হয় যে আরও সীমান্তে আরও নজরদারি প্রয়োজন। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদেরকে আরও সক্রিয় হয়ে, বিএসএফকে আরও সক্রিয় হয়ে অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি চোরাচালানকারীদের যে অবৈধভাবে যাতায়াত, এটা বন্ধ করতে হবে এবং এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। আচ্ছা, এটা কি আপনার গাফিলতি বলবেন তো নাকি? অবশ্যই বিএসএফ এর গাফিলতি। বিএসএফ পয়সা নিয়ে কাজ করেছে, যখন সেই ব্যক্তি স্বীকার করেছে 20,000 টাকা দিয়েছে, নিশ্চয়ই বিএসএফ নিয়েছে। এত রোহিঙ্গা যদি এইভাবে আমাদের দেশে প্রবেশ করে এবং বাংলাদেশের থ্রুতে যদি এখানে আসে এবং এখানকার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ যদি তারা ঘটিয়ে ফেলে, সেটা ভারতবর্ষের জন্য একটা দুর্ভাগ্যজনক। এবং দুর্ভাগ্যজনক এই কারণে, তার কারণ এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র সরকারকে বর্ডারের সমস্ত সম্পত্তিগুলো না দেওয়ায়, এই যে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকেরই ধরুন, বিজয়পুর থেকে শুরু করে রাঙ্গিয়ারপোতা, ওইদিকে হুদো, দিগম্বরপুর, এই প্রভৃতি এলাকায় যে তারকাটা উন্মুক্ত হয়ে গেছে, সেই সমস্ত জায়গাতে বিএসএফ এর নজরদারিকে এড়িয়ে যেভাবে এইভাবে রোহিঙ্গারা ঢুকছে দেশের অভ্যন্তরে এবং দেশের ক্যাপিটাল শহরে ঢুকে পড়ছে, দেশের নিরাপত্তার জন্য এটা একটা বিরাট বড় প্রশ্ন। তো আমরা চাইব স্বরাষ্ট্র দপ্তর এবং এই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীকেও যে এখানে প্রশাসনিক তৎপরতা আরো বাড়াতে এবং দেশের সুরক্ষা সবার আগে। তাই দেশীয় সুরক্ষা বাড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, প্রত্যেক সরকারের কাছেই আমাদের স্বনির্বন্ধ নিবেদন, আপনারা তৎপরতা বাড়ান, দেশের নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষা প্রদান করুন।